কুঁদরি এই সবজিটি কে চেনেন আর কে চেনেন না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। আমি কোনোদিনই কুঁদরি এর আগে কোনোদিন দেখিনি, তবে এইখানে এসে প্রথম কুঁদরি দেখলাম। কুঁদরি এমন একটি সবজি যেটিকে একটু কষিয়ে একটু বুদ্ধি করে রান্না করলেই মাছ মাংসকে তো হার মানাবে বটেই, ভাত রুটি পরোটার সাথে অনবদ্য। তো চলুন বন্ধুরা, আজকে এই ছোট্ট ছোট পটলের মতন দেখতে কুঁদরির একটা দুর্দান্তকর রেসিপি বানাবো। তার জন্য আজকে কুঁদরিগুলো খুব লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এর মধ্যে কাঁচা পাকা দুটোই আমি নেব। বেশ একটু তরকারিটা টক একটু ঝাল ঝাল হবে, তাতে কিন্তু রুটি পরোটা ভাতের সাথে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলের আজকে একটা আবার ইন্টারেস্টিং রেসিপির সাথে। বন্ধুরা, কুঁদরিগুলো দেখুন ছোট ছোট পটলের মতন দেখতে। কে কে চেনেন আর কে কে চেনেন না অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কুঁদরিগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা করে একটু নুন দিয়ে ভেজে নেব। তো দেখুন লাল লাল করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, কুঁদরির ভাজা, কুঁদরির তরকারি, কুঁদরি দিয়ে মাছের ঝোল, কুঁদরির অনেক ধরনের রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। তো কুঁদরিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আমি আরও 2 চামচ তেল দিয়ে এখানে গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা হালকা করে ভেজে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও হালকা করে ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মোটা করে আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজটাকে এবার আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো লম্বা করে কেটে রাখা টমেটো। এই রেসিপিতে টমেটো এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা কিন্তু অবশ্যই মাস্ট। তেমন কোনো মশলা এর মধ্যে পড়ে না, তবে আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। ব্যাস, এই মশলা দিয়েই রেসিপিটি আজকে তৈরি হবে। আর আমি প্লেটে ধুয়ে রেখে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এবার নেড়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন, বা আপনার ডিনারের জন্য এই রুটিটি একদম পারফেক্ট, যেটা রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন আমার মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এবং কালারটাও কিন্তু এসেছে খুবই দুর্দান্ত। তো এরপরে আমি ভেজে রাখা যে কুঁদরিগুলো দিয়ে দিলাম, কারণ মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছিল। এরপর নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি যে রেসিপিটি কতক্ষণ আর কতক্ষণ টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু বেশ একটু তেল ছেড়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব আর একটা মশলা। তো চলুন দেখে নিই। এই যে বন্ধুরা, 5 টাকা দামের ম্যাগি মশলা। এই 5 টাকা দামের ম্যাগি মশলায় এই রেসিপিটিকে করে তুলবে একদম 5 স্টারের মতন একটি সবজি। তো বন্ধুরা, এই ম্যাগি মশলা দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব সুস্বাদু লাগে। তো বন্ধুরা দেখুন, আমার এদিকে ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। তো আমি ঢাকনা খুলে দেখে নিলাম যে আমার এই রেসিপিটা একদম পারফেক্টলি ডান। তো বন্ধুরা চলুন এবার পরিবেশন করে ফেলি। তো বন্ধুরা, রেসিপিটি কার কার ভালো লেগেছে এবং এই ধরনের রেসিপি যদি আরও পেতে ইচ্ছে হয় বন্ধুরা, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি ক্লিক করে দেবেন, যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, এই রেসিপিগুলো আপনারা বন্ধু বান্ধব আপনাদের পরিচিত সকলের মধ্যে শেয়ার করতে পারেন এবং আলাদা কোনো অ্যাপেও শেয়ার করতে পারেন। তো আজকের মতো নমস্কার, সবাই সুস্থ থাকবেন।